মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর সাগরের নীল জলরাশি আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সরাসরি সংঘাতের খবর আসছে ইরান এবং যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন নৌবাহিনীর দর্প চূর্ণ করে পারস্য উপসাগর থেকে পিছু হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানি বাহিনীর দাবি, তাদের ড্রোন ও মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দানবীয় জাহাজটি। দিনের শুরুতেই খবর আসে, লোহিত সাগর ও ওমান সাগরের সংযোগস্থলে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসে এক ঝাঁক ইরানি ড্রোন এবং বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। ইরান দাবি করেছে, এই হামলায় রণতরীটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। একসময় যা ছিল মার্কিন শক্তির প্রতীক, আজ তা ক্ষতবিক্ষত অবস্থায় পিছু হটতে বাধ্য হচ্ছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। তবে কেবল সমুদ্র নয়, ডাঙ্গাতেও শুরু হয়েছে ভয়াবহ তাণ্ডব। ইরানি বাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর একের পর এক আছড়ে পড়েছে ড্রোন ও ক্রুজ মিসাইল। ভোরের আলো ফোটার আগেই দুটি ধাপে চালানো এই অভিযানে মার্কিন রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং জ্বালানি তেলের ট্যাঙ্কারগুলো আগুনের গোলার মতো জ্বলতে দেখা গেছে। খবর পাওয়া যাচ্ছে, আইআরজিসির এই হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং নিখুঁত। ইরানের দাবি, তাদের লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোনগুলো মার্কিন রাডারকে ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হেনেছে সামরিক লক্ষ্যবস্তুতে। যুদ্ধের ভয়াবহতা আরও ছড়িয়েছে ইরাকের আকাশে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিম ইরাকের আকাশসীমায় একটি মার্কিন KC-135 এরিয়াল রিফুয়েলিং বিমানগুলোকে গুলি করে নামানো হয়েছে। আকাশপথে জ্বালানি সরবরাহের এই বিশাল বিমানটি আছড়ে পড়ার ফলে বিমানে থাকা সকল ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে যখন আব্রাহাম লিঙ্কন পিছু হটছে, ঠিক তখনই অন্য একটি মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ভেতর থেকেও দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, রণতরীটির লন্ড্রি এরিয়ায় ভয়াবহ আগুন লাগে। যদিও সেনকমের দাবি, এটি কোনো হামলা নয়, বরং যান্ত্রিক ত্রুটি। কিন্তু যুদ্ধের এই ডামাডোলে এমন ঘটনা মার্কিন শিবিরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের ইঙ্গিত দিচ্ছে। কেন এই ভয়াবহ আক্রমণ? ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এটি তাদের চূড়ান্ত জবাব। ফিলিস্তিন থেকে লেবানন, যেখানে যেখানে মার্কিন মদতে হামলা চালানো হচ্ছে, তার বদলা হিসেবে আইআরজিসি এখন সরাসরি মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এই মুহূর্তে পেন্টাগনের অন্দরে চলছে জরুরি বৈঠক। একের পর এক সম্পদ হারানো এবং বিমানবাহী রণতরীর মতো সুরক্ষিত দুর্গে আঘাত আসায় বিশ্বজুড়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব আজ প্রশ্নের মুখে। আব্রাহাম লিঙ্কনের মতো রণতরীকে মাঝপথ থেকে সরিয়ে নেওয়া কি মার্কিন পিছু হটার সংকেত, নাকি বড় কোনো পাল্টা হামলার প্রস্তুতি? সেই আশঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের ভূখণ্ড বা স্বার্থে আঘাত এলে কেউ রক্ষা পাবে না। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই বিশাল ক্ষয়ক্ষতির পর শান্ত থাকে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেয়।